নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল, এখন এরা কংগ্রেসের বড় বড় মাতব্বর, কিন্তু প্রত্যেকেই রুটলেস ওয়ান্ডার। জয়রাম রমেশ পড়াশোনা জানা মানুষ, খুব ভালো লেখেন, গবেষণামূলক লেখায় তার বিশেষ ব্যুৎপত্তি আছে। আমি তার একটা বই পড়েছি কৃষ্ণ মেননকে নিয়ে, চেকার্ড ব্যালেন্স। অত্যন্ত গবেষণা করে মৌলিক রচনা। কৃষ্ণ মেননকে নিয়ে যারা গবেষণা করতে চান, জয়রাম রমেশের এই বইটি তাদের কাছে কার্যকরী ভূমিকা নিতে পারে। কিন্তু তিনি রুটলেস ওয়ান্ডার। রুটলেস ওয়ান্ডার ছাড়া আর পশ্চিমবঙ্গের বাস্তব রাজনীতি সম্পর্কে কণামাত্র জ্ঞান থাকলে কেউ বলতে পারেন কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইন্ডি জোট সম্ভব নয়? মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের ট্রোজান হর্স। অনেকে বলেন তিনি ইন্ডি জোটে ঢুকেছেন ইন্ডি জোটকে তছনছ করে দেওয়ার জন্য। এক্ষেত্রে তার সহযোগী আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তারা জিঞ্জার গ্রুপ করবেন না প্রেশার গ্রুপ করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু এরা কংগ্রেসের ভূমিকায় ইন্ডি জোট গড়ে উঠুক সেটা তারা চায় না। নানাবিধ কারণ আছে। প্রথমত, আপ এবং তৃণমূল দুটো দলই দুর্নীতির অভিযোগে বিদ্ধ। আপের দুজন মন্ত্রী জেলে গেছেন। অরবিন্দ কেজরিওয়ালকে অনেকবার ইডি সমন পাঠিয়েছে, তিনি নানা ছুতোয় যাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই অনেকবার অনেক বিষয়ে ডেকেছেন, তিনি গেছেন। মামলা হচ্ছে, কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে। পার্থ, মানিক, কেষ্ট, বালু সব জেলে, অনেকে সমন পেয়েছেন। তাহলে দুর্নীতির অভিযোগে তৃণমূল বিদ্ধ, দুর্নীতির অভিযোগে আপ বিদ্ধ। আর জয়রাম রমেশ কি বলছেন যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডি জোটের অস্তিত্ব নাকি কল্পনা করা যায় না। এ কি সব জেনে না জানার ভান, নাকি জোট ভাঙার দায় নিজের ঘাড়ে নিতে চাইছে না কংগ্রেস? দেখুন, রাহুল গান্ধী কুচবিহারে প্রবেশ করলেন আসাম থেকে। মল্লিকার্জুন খার্গের জনসভা ছিল, শিলিগুড়িতে বাতিল হলো। বহরমপুরে অজিত চৌধুরীর জনসভা, এই রাহুল গান্ধীর জনসভারও অনুমতি পাওয়া যায়নি। কুচবিহারে ঢোকা মাত্রই কুচবিহারে তৃণমূল পতাকা লুকিয়ে রেখে নাগরিক বৃন্দের নাম করে পোস্টার প্ল্যাকার্ড দিয়ে রাহুলকে স্বাগত জানালেন, অর্থাৎ কটাক্ষ করলেন কেন এসছেন বাংলায়, এখানে দিদিই যথেষ্ট বিজেপিকে রুখতে। এই আবহ, তার মধ্যে ডেরেক ওব্রায়ান বলেছেন যত দোষ নন্দ ঘোষ, অজিত চৌধুরীর বেলাগাম মমতাকে আক্রমণ জোটের সম্ভাবনাকে বিনষ্ট করেছে। অধীর বাবু নাকি বিজেপির মতো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। বিজেপি নেতাদের যে সমালোচনা করেন সেটা চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো। অর্থাৎ অধীর বাবু বিজেপির এজেন্ট, এটা বলতে চেয়েছেন ডেরেক। অধীর বাবুর জন্য সমঝোতা ভেস্তে গেল, এটা হচ্ছে অতি সরলীকরণ। রাজ্য কংগ্রেসের 99.99% নেতা জানেন যে কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে হাত ধরে, কংগ্রেসের যেটুকু গণভিত্তি অবশিষ্ট আছে সেটুকু আর থাকবে না, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কংগ্রেসের একটা বড় অংশ বিজেপিতে চলে যাবে। অতীত অভিজ্ঞতা তাই বলে। 2009 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস 14, তৃণমূল 28টা আসনে লড়েছিল, 27টা, এসইউসি একটা। 2011-এ সোনিয়া গান্ধীর নির্দেশে মানুষ ভূঁইয়াকে কম্প্রোমাইজ করতে হয়েছিল। তিনি 100 আসন চেয়েছিলেন, লড়েছিলেন 65টি আসনে। কংগ্রেস 2011-এ মন্ত্রিসভায় গিয়েছিল, 6-7 মাসের মধ্যে মন্ত্রিসভা থেকে সরে আসতে হয়। তারপর কংগ্রেসকে ভাঙতে ভাঙতে মমতা বন্দ্যোপাধ্যায়
দুর্বল করেছেন, কারণ তিনি জানেন কংগ্রেসের ক্ষয় মানে তার লাভ। নানা কবার বেলতলা চায়। জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি কেসি বেণুগোপাল বলতে পারবো না, জয়রাম রমেশ তো করেন। রুটলেস ওয়ান্ডার রাজ্যসভায় চান। বাস্তব পরিস্থিতি সম্পর্কে হয়তো আছে আইডিয়া। আমার ধারণা কংগ্রেসের জয়রাম রমেশ এই কথাগুলো বলছেন এই কারণে, তারা জানেন জোট হবে না, কিন্তু জোট ভাঙার দায় কংগ্রেসের ঘাড়ে যাতে না বর্তায় সেই জন্য মমতাকে প্রশস্তি করে স্তুতি করে তারা কয়টা বিবৃতি দিচ্ছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসের জনসভা থেকে কি বললেন? সিপিএম ডিকটেট করছে ইন্ডি জোটকে, তিনি অসম্মানিত হচ্ছেন। 34 বছর সিপিএম এর সঙ্গে লড়াই করেছেন, সিপিএম এর মাতব্বরি তিনি মানবেন না। তাহলে ইন্ডি জোটে সিপিএম মাতব্বরি করছে, সেটাই কি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হওয়ার পিছনে কারণ, নাকি অধীর চৌধুরীর লাগাতার মমতাকে আক্রমণ করা কারণ, নাকি এ দুটো কোনোটাই কারণ নয়, এ দুটো ছুতো? আসল কারণ হচ্ছে বিজেপিকে বার্তা দেয়া, বিজেপির কাছে সারেন্ডার করা। অর্থাৎ দেখো, তোমার মূল রাজনৈতিক প্রতিপক্ষ, মতাদর্শগত প্রতিপক্ষ কংগ্রেস, সারা ভারতবর্ষে তার 20% জনসমর্থন আছে। আসন 52 হলেও কংগ্রেস কোনোদিন রিভাইভ করে তোমাকে চ্যালেঞ্জ করতে পারে। সেটাতেই অঙ্কুরে বিনষ্ট করার জন্য কংগ্রেসকে যা ক্ষতি করা যায় তা ক্ষতি করতে আমি রাজি আছি। আমি ইন্ডি জোটে আছি ট্রোজান হর্স হিসাবে, সময় মতো কংগ্রেসের পিঠে রাজনৈতিক ছুরি মারব, নিশ্চিন্তে থাকো। বিনিময়ে রাজ্যের প্রভাবশালীরা যারা দুর্নীতির অভিযোগে বিদ্ধ, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিও না। এটাই আসল কারণ বলছেন অনেকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকিও নিয়েছেন। কি ঝুঁকি? কংগ্রেসকে 5-6টা যদি আসন তিনি ছাড়তেন, তাহলে তৃণমূল আর কংগ্রেসের জোট এখানে ভালো ফল করত। বিজেপির ফল হয়তো একটু খারাপ হতো, 18টা আসন তারা হয়তো নাও পেতে পারত, অনেকে বলছেন। আর যে মুসলমান ভাই বোনেরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, অনেকে, সবাই নয়, কংগ্রেস আছে দেখলে তারা আবার মমতার পাশে থাকতে পারতেন। কিন্তু ঝুঁকি মমতা নিলেন, মুসলমান ভোট হারানোর ঝুঁকি, আসন সংখ্যা কমার ঝুঁকি। একটাই কারণ, প্রভাবশালীদের জেল যাত্রা রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া। তাই রাহুল কেন আমায় খবর দেয়নি? সিপিএম মাতব্বরি করছে, অধীর চৌধুরী হচ্ছে যত দোষ নন্দঘোষ। হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর সঙ্গে ভার্বাল ডুয়েলে জড়িয়ে পড়লেন। উনি বিজেপি করেন, ওনার বিষয়টা আলাদা। কিন্তু এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের শাসক দল কোনো ক্ষেত্রে কি হিমন্ত বিশ্ব শর্মার থেকে কম আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে? হিমন্ত কংগ্রেস ছাড়ার আগে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছে। রাহুল গান্ধী তার মুখের দিকে তাকিয়ে কথা বলেননি, তিনি তার পোষ্যকে বিস্কুট খাওয়াতে ব্যস্ত ছিলেন। হিমন্ত বলেছেন এটা। তাই রাহুলকে তিনি যে রাজনৈতিক আক্রমণ করবেন, বিরোধটা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছে, সেটা সবাই জানেন। কিন্তু মমতা তো ইন্ডি জোটে আছেন। তার তৃণমূলের প্রশাসন কংগ্রেসের ন্যায়যাত্রার সঙ্গে কি ব্যবহার করছে? খার্গেজির নাম তিনি প্রপোজ করলেন ইন্ডি জোটের আহ্বায়ক হিসাবে। সেই খার্গেজি শিলিগুড়িতে সভা করবেন, সবার অনুমতি নেই। রাহুল গান্ধী বহরমপুরে সভা করবেন কি? অনুমতি পাওয়া যাবে না। খার্গেজি ফোন করেছিলেন, ওটাও ওই যে বললাম, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সমঝোতা ভাঙার দায় নিজের ঘাড়ে নিতে চাইছে না। তাই মমতাকে অ্যাপিজ করার চেষ্টা হচ্ছে। অন্তত অ্যাপারেন্টলি কংগ্রেসও জানে যে তৃণমূল বিশ্বাসযোগ্য সঙ্গী নয়, কিন্তু তারা একবারই কেন সমঝোতা ভাঙা বলবে? তখন তো তৃণমূলই বলবে যে কংগ্রেসের কোনো আন্তরিকতা ছিল না, আমরা চেষ্টা করেছিলাম। কংগ্রেসের নেতারা দেখাতে চাইছেন যে তারা ভীষণ আন্তরিক। শেষ মুহূর্ত অব্দি তারা বলবেন, তারপরে বলবেন, দেখবেন বন্ধুত্বপূর্ণ লড়াই হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার, আমরা পলিটিক্যাল কম্পালশন স্টেটের জন্য আমরা কোনো সমঝোতায় আসতে পারিনি। আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট ইলেকটোরাল ইন্ডিজোটে জয়েন করবেন, ভোট পরবর্তী ইন্ডিজোটে জয়েন করবেন। এইভাবে মুখ রক্ষা করবেন যাতে সাপও মরল লাঠিও ভাঙল না। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতারাও জানেন আর তৃণমূলের লোকজনও জানেন কোনো আসন সমঝোতা হবে না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। ওই বলতে হয় জোট ভাঙার দায় কারোর ঘাড়ে চাপাতে হবে বলে সেটা করা হচ্ছে। এটা একটা সমঝোতার পরিবেশ। দু দলের মুখপাত্ররা দু দলকে যার পর নাই গালমন্দ করছে। প্রদেশ সভাপতি লোকসভায় বিরোধী দলের নেতা অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুলছে, অধীর বাবু তৃণমূল বিশ্বাসযোগ্য সঙ্গী নয় বলছেন। আর আমি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের শীর্ষ নেতারা এখানে তো ইন্ডিজোটের আর এক শরিক আছেন বাম, যাদের সঙ্গে আপনারা 2016 সমঝোতা করে লড়লেন, 21-এ লড়লেন। 2019-এ কংগ্রেস যে দুটো লোকসভার আসন পেয়েছিল তার দুটোতে বামেরা প্রার্থী দেয়নি। অধীর বাবু ডালুবাবুর বামেদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তারা কিন্তু সেই বার্তাটা দিচ্ছেন, বিশেষ করে অধীর বাবু। ডালুবাবু ওকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, উনি বরকত গনি খান চৌধুরীর নাম ভাঙিয়ে যেতেন, কিন্তু ভদ্রলোক, লেখাপড়া জানা লোক। তাহলে কংগ্রেসের সব থেকে নির্ভরযোগ্য সঙ্গীকে বামেরা। আর বাম কংগ্রেস এক হলে সঙ্গে আইএসএফ কে নিলে মুসলমানদের কাছে একটা ভীষণ পজিটিভ বার্তা যাবে। কারণ মুসলমানরা তৃণমূলের বিজেপি বিরোধিতাকে আর বিশ্বাস করে না। নইলে দার্জিলিংয়ের রাজভবনে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মুখ্যমন্ত্রীর মিটিং হলো, জগদীপ ধনখড়কে সাপোর্ট করলেন নির্বাচনে। রাজ্যসভায় তৃণমূল ওয়াকআউট করে কোনো স্পর্শকাতর বিল কেন্দ্রের সরকার আনলে এগুলো মানুষ বোঝে। তো সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল তৃণমূলের কাছে অশনি সংকেত। তারা বুঝতে পেরে গেছে মুসলমান ভাই বোনদের একটা বড় অংশ তৃণমূলের চালাকিটা ধরতে পেরেছে। তাদের বিজেপি বিরোধিতা আসলে ছলনা, চাতুরি। তলায় তলায় বিজেপির সঙ্গে সমঝোতা আছে বলেই সংখ্যালঘুদের একটা বড় অংশ মনে করেন। তাই কংগ্রেস, বাম, আইএসএফ যদি একসঙ্গে আসন সমঝোতা করে তৃণমূলকে তো তারা খুব বেগ দেবেই। তাই কংগ্রেসের নেতাদের উচিত মমতাকে তুষ্ট না করে বাম এবং আইএসএফ এর সঙ্গে একটা সমঝোতার রাস্তা তৈরি করা, আসন সমঝোতা করে নেওয়া। তাতে কংগ্রেসেরও মরা গাঙে কিছুটা বাতাস লাগবে, সংগঠন মজবুত হবে এবং ভবিষ্যতে রোডম্যাপ কংগ্রেস এই রাজ্যে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা হবে যদি বাম, কংগ্রেস এবং আইএসএফ একসঙ্গে মিলে লড়াই করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামোদ করবার জন্য তারা জানেন, জয়রাম রমেশ, খার্গে, রাহুলজি সব জানেন যে কোনো অবস্থাতেই সমঝোতা হবে না। রাহুল চায়ও না যে তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে, কিন্তু ওই বার্তাটা দেওয়া হচ্ছে দেখো আমরা আন্তরিক, দেখো আমরা আন্তরিক, যাতে সমঝোতা ভাঙার দায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ঘাড়ে চাপাতে না পারেন। এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য।